মানুষ করে যেতে প্রচার দিল আমার চিনছনি আমারে আসেন দিদি আসো গো আসো একটা কথা আছে একটা মিষ্টি খাই যাবে আসো কই আরো ডাকো তোমার যারা আছে এরা কই তোমরা ভোট দিছো এটা সারা জীবন তোমরা গোলামি করলো আমার শেষ হয় না এটা আমি কইছিলাম নি যে আমি তোমার কখনো তোমরা ছয়টা যেতাম না তোমরা খালি এইটা কও যে জীবনে তো বহু এমপি দেখছো কেউ আইছিল তোমাদের এইভাবে মিষ্টি লইয়া আমি হয়তো আগামীবার হয়তো ভোট চাইতো আসবো না আমি হয়তো দাঁড়াইতাম না কিন্তু তোমরা যে ঋণে আমারে ফেলছো দিয়া ভোট আমার কাছে মনে হয় যে বাকি জীবন তোমাদের গোলামি করলো আমার কারণ পুরা এতগুলা বাগানের মানুষ আমারে ভোট দিছে হয়তো অনেকে তোমরা আমারে দেখো নাই কিন্তু তাও আমার নামের উপর কথা শুনলে তোমরা ভোট দিছো ওই হরতালের সময় ছিলাম হরতালে এই কারণে মানুষ আমি এরা মন জয় করতে পারছি এই জন্যই কইছে যে আচ্ছা না ব্যারিস্টার ভালো লোক এই জন্যই তো ভোট দিছে আর এখন এটা আমার প্রমাণ করার সময় যে আসলে খালি ভোটের আগেই ভালো নাকি না ভোটের পরেও আমি ভালো কারণ আমার তো আরো 5 বছর বাকি আছে যদি আমি নির্বাচন না করি তার দরকার নাই আমার আশা করি দিদি পাইছো আর যেহেতু আইসি যে একটা খাইলাম আশা করি দিদি আশীর্বাদ রাখো আর কিচ্ছু চাই না আশীর্বাদ রাখো যাতে মানুষে আমারে খারাপ না কয় কারণ মানুষের টাকা যেন আমি না মারি কথা বুঝছো রে এটা ভালো জায়গায় ফেলাই আর কই দিদি কই আয়ো দিদি আচ্ছা শুনো আমার তো আরো কাজ আছে আমি আরো 2 প্যাকেট দিয়ে যাইগা তোমরা একজন কে দায়িত্ব নিবে 500 টাকা দিব যে দায়িত্ব নিয়ে সবাই মিষ্টি খাওয়াবে কেটা খাওয়াবে কও হ্যাঁ এই যে দিদি নাও এই দিদিরে 500 টাকা দাও আর ওই মিষ্টির প্যাকেট দিয়ে দাও দিদি দিদি আমাদের কাছে আসেন গাড়ি থেকে 2 কারণ মিষ্টি দিয়ে দিতেছে আর এইখানে একজন নিতে পাঠাও দিদি কষ্ট করে যাচ্ছেন একলা দূর না ওই এক ছেলে আছে আই না রে তুমি নিছ না করে দুইজন দাদা আছে না কে তুমি লজ্জা পাও না দেখো যায় না আমি পাইছি না ও আচ্ছা আমি একদিন চা পাতার বড়টা খেতে দেখছি বড়টা ওই যে কি জানি চা পাতারে কি করে ডাল দিয়ে আমার একদিন খাওয়াই দেবো আর আছে কেউ শুনো গো দিদি জায়গা আর একটা জিনিস শুনো খালি মিষ্টির জন্য না তোমরা যদি কোনো সমস্যায় পড়ো অনেকে আছেন নেতারা যায় না গিয়ে আবার উল্টা পাল্টা বুঝায় আমারে যখন নেতারা হয়ে গেলে নেতাদের হয়ে গেলে কয় না না কোনো অসুবিধা নেই এইগুলা ঠিক চলছে সব তোমরা একটা কাজ করবা যদি দেখো তোমরা সমস্যা নেতারা হইতেছে না নেতারা 2 নাম্বারই করতেছে সরাসরি আমার বাসার যে বেগা আমার বাসা সোনারঘাটে আমি প্রতি শুক্রবার শনিবার আমার বাসায় থাকি আমার বাসায় বইলা দেওয়া আছে যে চা বাগানে কোন শ্রমিক ভাই বোন যদি আসে তারে কোনোভাবেই ফেরানো যাবে না অন্য তুমি সবরে যদি ফেরাও কিন্তু চা বাগানের শ্রমিক ভাই বোন গেলে ফেরাবা না কারণ হচ্ছে গিয়ে মানে আপনারা যা করছেন এই নির্বাচনে আমার জন্য মানে আমার বাপ নাই আমার মা দেশে থাকে না এরকম একটা এতিম ছেলেরে আপনারা যেভাবে আপনারা সম্মানিত করছেন এইটার ঋণ আমি মানুষের বাচ্চা হইলে কোনোভাবে দেওয়া সম্ভব না আমি এমপি হইয়াই প্রথমেই গিয়া শেখ হাসিনা জননেত্রীর কাছে গিয়া বলছি যে আপনি যদি চা বাগানের চায়ের দাম না বাড়ান তাহলে শ্রমিকের বেতন পাবে না এই 40 বছরে কখনো কেউ সংসদে দাঁড়াইয়া বলে নাই আমাদের কোন এমপি আপনার ছেলে মেয়েরে জিগাইয়েন যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের জীবন মান উন্নত এই যে এখানে একটা কি বানাইছি দেখছেন আপনারা ওই যাত্রী ছাউনি বানাইছি বানাইয়া চা বাগানেরই একটা লোককে দিয়া কইছি তুমি এখান থেকে ইনকাম করবা করে তোমার সংসার তুমি চালাইবা আরেকটা করছি চন্ডী রামগঙ্গা আরো করতেছি আরো বিভিন্ন জায়গায় করতেছি
আমার কথা হইলো এই জায়গাটারে আমি একটা পর্যটন নগরী বানাইমু, যাতে তোমরা যারা চা বাগানে কাজ করবা আর তোমাদের যারা ছেলে মেয়ে চা বাগানে কাজ করবে না, এরা যেন বাহির থেকে পর্যটক আইলে এদের মাধ্যমে ইনকাম করতে পারে টাকা। তাইলে হবে কি, শুধু চা বাগানের উপর আর নির্ভর না, তুমি তখন অন্য জায়গা থেকেও তোমার আয় ইনকাম আইব। কথাটা বুঝছো নি? আর কতদিন সারা জীবনই এইভাবে করবা? কেউ তো তোমাদের ভাগ্য উন্নয়ন চায় না, এরা খালি চায় বছরের পর বছর খালি ভুট্টা দেলাও। তুমি আমার 50 বছর, অনেকের বয়স আছে আমার থেকে বেশি, খালি সারা জীবন এরা ভুট্টাই নিয়ে গেছে, কিন্তু দেওয়ার মতো কি দিছে আমার এটা কও। তোমাদের দেখা যায় বেশিরভাগ বাগানে মন্দির নাই, বেশিরভাগ বাগানে আমার কয় নাচ মন্ডল নাই, এরপরে কয় পানি নাই, রাস্তা নাই, ব্রিজ নাই। তাহলে 50 বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হার দাও নাই, গয়না দাও নাই, সামান্য মন্দির তো বানাই দিতে পারো নাই। এরার কত হইলো কি জানো, যে আরে চা বাগানের মানুষ অত করণ লাগবো কেন, বুট তো এরা এমনি দিব। আর এবার চা বাগানের মানুষ দেখাই দিছে বুট কেমনি দেয়, এই জন্য এক ভদ্রলোককে বাড়ি পাঠাইয়া এক ঢাকা পাঠাই দিছে। না গো দিদি, তো এটা দিয়ে দিও। আর দিদি 500 টাকা নেন, আর দিদি টাকা দাও, জায়গা ধরেন আপনি সবাই দিতে ভাই, আমার ক্ষমা করবেন। আর আমার যদি কোনো পরামর্শ থাকে সবসময় পরামর্শ দিবেন, ঠিক আছে? ওকে দিদি, গেলাম। আমি সব সময় আসা, এই যে সুর মাঝে তোমার পুকুরটা বানাই দিছি, এই যে ব্রিজটা আমি এমপি হইবার আগে করছি, যে স্কুল বাজার টিলানি কয় মাঝিলের ব্রিজ। তোমরা যা যা লাগে এই আগামী 5 বছর পর্যন্ত তো আমি আসি, এমপি আছে, আমার তো আর এখন কেউ বিদায় দিতে পারবো না। এই 5 বছরে এমন করা দিয়া দিমু দেখছো না কেমনি। আমি এমন হইতে পারে দিদি, আগামী 5 বছর পরে এমন হইতে পারে আমি বাঁচতেও না পারি, অথবা আমার মনে হইতে পারে আমি নাও দাঁড়াইতে পারি। আমার কথা হইলো যে আমি এমপি না থাকলেও আমার গাড়ি দেখলে তোমরা যেন দাঁড়াই আইসা দৌড়াই আইসা বলো যে আমার ভাইটা আইসে। সবসময় এমপি থাকা লাগবো তা না, কিন্তু তোমরা যেন আমার একটু বুঝো যে এটা আমার মানুষ, এটা আমার ভাই, এটা আমার ছেলে। ওর কাছে গেলে কোনো না কোনো একটা পথ বার হইব, আমি এটা চাই। আমি এমপি মানুষ সারা জীবন থাকতে যদি তোমরা আমার না ডাকো, তোমরা আমার দেখলে যদি মুখটা ঘুরাই চলে যাও, তো এই এমপি হওয়ার কোনো দাম নাই। ঠিক আছে দিদি, গেলাম। দিদি আয়ো আয়ো আয়ো, তাড়াতাড়ি আও, কথা আছে। পরে তো খালি আইতেই থাকবা, আটকাইতেও পারতাম না। পরে কইবা যে আম না করে এই মিষ্টি রাঁধছিনি, এই মিষ্টি রাঁধো রে। সামনে গিয়ে অসুবিধা নেই, বুঝছে না। এই দিদি একজন আসো, মিষ্টিটা খাওয়াই যাই, আসো। আপনাদের জন্য মিষ্টি আনছেন দিদি, চলে আসেন। কোন জায়গায়? ছায়ের জায়গা একটু পরে আও রে। তুমি খাওয়াইলে সবাই। আমি এখন জায়গায় আমার এই মাধবপুরে একটা প্রোগ্রাম আছে। আর আসল কথা হইলো যে এমপি হইবার পর তো জনে জনে তো যাইতে পারতেছি না। আর এই যে এদিকে যাওয়ার সময় যারা এই রাস্তায় পাই সবাই মিষ্টি খাওয়াই যায়। কারণ আমার কথা আমি তো আরো 5 বছর আছি এমপি, 5 বছরে যদি 50 বার আসা যাওয়া করি, তাহলে তো তোমাদের সাথে একটা সম্পর্ক হয়ে গেল। আর ভয় ভাঙ্গাই তুই কত, তাহলে আমার কাছে চাইতে হয় না। কারণ আর তোমার নেতারা আছে না, সব কথাকে আমারে কয় না। তোমার কাছ থেকে আমি যে কথা পাইমু, তোমার নেতারা কয় না। সব নেতারা তার লাভের চিন্তা করে। আমি চেষ্টা করবো তোমাদের একেবারে মাঠে আইসা তোমাদের কি সমস্যা জানার। এই যে দেখো তোমাদের পুকুরটা বানাই দিচ্ছি আমি, ওই যে তোমরা বিসর্জনের জন্য যেটা, এটা নিমাইটিলা না? এরপরে ব্রিজ করছি কোথায়? এটা মাহাজিল, রেঙ্গুটিলা, তারপরে বাজার টিলার। এখানে স্কুলের পাশে একটা ব্রিজ করছি এখন, এখানে গাঁথলো হইব মন্ত্রী বিসর্জন দিব। এবং তোমাদের যে বিসর্জনের জায়গাটা, এটারে সেরকম ভাবে আমি উন্নত করবো, ওই একটা পার্কের মতো বানাই, যাতে বিকাল বেলা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সিটের এই টেবিল চেয়ারের ব্যবস্থা করবো, যাতে বসতে পারো এখানে। আর দামি দামি গাছ লাগাই দিবো, আর একটা বড় ঘাটলা করে দিবো, যাতে এখানে জমিদারের মতো লাগে। কথা বুঝছো? এই আমি তোমারে কইছিলাম যে ভোট আমি একবারই চাইমু, আর বাকি যদি কোনদিন দাঁড়ায় তোমরা খুশিতে আমার ভোট দিয়াই ভাই।
এবং তোমরা আমার জন্য আশীর্বাদ রেখো, তোমাদের জন্য আশীর্বাদ করে যেতেছি। আর ডরাইও না, ডরাই না, যে কোনো সময় চলে আইবা বিপদে পড়লে, ঠিক আছে? তোমরা ভাবতা যে এমপি খালি আমরার পিছে দৌড়ায়, আগে তো তোমরা এমপি পিছে দৌড়াইছো, এবার কি বোর্ড এমপি বানাইছে, এখন এমপি তোমরার পিছে দৌড়ায়। জায়গা জায়গা দিদি ভালো আছে? ও আচ্ছা, ভালো আছে ভাই। আচ্ছা